জয় জগন্নাথ। আজ মৌ কিচেন ফুড ব্লগ থেকে ফুল ফ্যামিলি নিয়ে আমরা আজ চলেছি জগন্নাথ মন্দির দর্শনে দীঘা। চলুন আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে নিই। আপনারা নিশ্চয়ই দেখলেন কি পরিমাণে ভিড়। সন্ধ্যা 7টার সময় জগন্নাথ মন্দিরের 6 নম্বর গেটের থ্রু দিয়ে কোনো রকমে আমরা ভেতরে আসতে পারলাম। কমসে কম লম্বা আধা কিলোমিটারের লাইন ছিল। সবাই লাইন হয়ে যাও আমাদের বৌদি, এক কাজে দাঁড়িয়ে যাও, এক কাজে দাঁড়িয়ে যাও। ও সে তো মাসিমা আগে গেছে তো। রাতের দৃশ্যটা সত্যি অতি মনোরম। এই মন্দির সম্বন্ধে বলতে গেলে এই বিরাট জায়গা নিয়ে প্রায় 20 একর এরিয়ার উপরে এই মন্দিরটা প্রতিষ্ঠিত। এই মন্দির 2018 এর প্ল্যান তৈরি, 2022 সালে এর ভিত্তি স্থাপন শুরু হয়, অর্থাৎ তৈরি চালু হয়। আর এই 2025-এর অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল এটি উদ্বোধন হয়। এক কথায় অসাধারণ অসাধারণ দারুণ। এটা হলো আমাদের ফুল ফ্যামিলি। আমরা গিয়েছিলাম টোটাল 22 জন, আর সাথে বাচ্চাদের নিয়ে সমস্ত জামাই, কাকু, কাকিমা, বাবা, মা, বোনেদের নিয়ে এক বিরাট ফ্যামিলি এবং দারুণ আনন্দ আর হইচই। আসি মন্দিরে। এটা হলো মন্দির প্রাঙ্গণের তরুণ স্তম্ভ, যেমনটি আপনারা দেখেছেন জগন্নাথ মন্দির। আর মন্দিরটিতে ঢুকতে হলে 4টি দুয়ার আছে। এটি হলো প্রথম দুয়ার। এই মন্দিরটি সম্পূর্ণরূপে বেলে পাথরে তৈরি। রাজস্থানের বংশী পাহাড় থেকে এই বেলে পাথর নিয়ে আসা হয়েছে। মেন তোরণের দুই পাশে 2 সিংহমূর্তি। ভেতরের কারুকার্য দেখলে সত্যি অসাধারণ, চোখ জুড়িয়ে যায়। এইবারে পুজো দেওয়ার নিয়ে বলি। এই মন্দিরটিতে পুজো দেওয়ার জন্য আপনাকে 6 নম্বর গেটে আসতে হবে। ওখানে মন্দিরের ডালা পাওয়া যায় পুজো দেওয়ার জন্য। 50 রুপিস এবং 100 রুপিস, 2 ধরনের পাওয়া যায়। আর মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 1টা এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পরে। এটা হচ্ছে মেন মন্দির। পদ্মপুকুর বাবা কত ফুটে গেছে। বাবা কেমন লাগছে গো? মন্দিরটা কেমন বানিয়েছে? ভালো বানিয়েছে। কিরকম গো? বাহ, যাই হোক, আমাদের দিকে আজ ভগবানের যে দর্শন হয়ে যাবে এরকম করে হঠাৎ করে ভাবতেই পারিনি। পদ্মপুকুর 4 সাইডে। হ্যাঁ, এই হলো
তোরণদ্বার। কটায় কটায় পুজো হয় রে? হ্যাঁ, এই জন্য বন্ধ করে দিয়েছে তোরণদা। যদিও পরে খোঁজ নিলাম, এটা আপাতত বন্ধই আছে। সাইড দিয়ে আমাদের প্রবেশ করতে হবে তৃতীয় দুয়ারে। বেলে পাথরের কাজ এগুলো, রাজস্থানের বেলে পাথরের দিয়ে কাজ করে নি। পরিক্রমা করে নি। এই হচ্ছে অরিজিনাল, যেখানে পতাকা ধ্বজা বাঁধা হয়। হ্যাঁ, প্রত্যেক দিন ধ্বজা বা পতাকা বাঁধা হয় বিকেল 4:30টাতে। আর এই মন্দিরটির উচ্চতা নিয়ে বলতে হলে এর উচ্চতা 200 ফুট প্লাস, প্রায় 65 মিটার। দেখতে সত্যি অসাধারণ। এই হলো ভেতরে দৃশ্যটা, খুবই মনোরম। ভেতরে প্রত্যেকটি অংশে সূক্ষ্ম কারুকার্য। এইবার আমরা প্রবেশ করছি জগন্নাথ দেবের দর্শন করতে। প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী। এই জগন্নাথ দেবের মূর্তি আবারও বলি, জয় জগন্নাথ। এই হলো রাত্রের দৃশ্য, কি অসাধারণ অপূর্ব দৃশ্য, দেখার মতো, মুগ্ধ করে দেয় আমাদের। সব ফোকাস হচ্ছে এখান থেকে। এত রাত্রিতেও মানুষের ঢল, যেদিকে তাকাবে শুধুই মানুষ আর মানুষ। নৃসিংহ মন্দির করেছে।
বুঝো টাকা না, ভগবান আজ আমাদেরকে দর্শন দিবে বলেছিল, তাই পেয়ে গেল। এত রোদ ঝড় বৃষ্টি রোদ সব ঝড় উপেক্ষা বৃষ্টি করে। সব উপেক্ষা করে। হ্যাঁ, লোক মানে অসংখ্য লোক। মন্দির তো আর একটা নয়, শিবলিঙ্গ এরকম প্রচুর অসংখ্য অসংখ্য ছোট ছোট